নমস্কার বন্ধুরা, বর্ষা তো প্রায় চলেই আসলো। আর বর্ষাতেই প্রকৃতি নতুন রূপে সেজে ওঠে। বর্ষার এই মনোমুগ্ধকর রূপ দেখার জন্য মানুষ বেরিয়ে পড়েন অপূর্ব কিছু জায়গাতে। তাহলে আর কথা না বাড়িয়ে আজকের ভিডিওতে দিয়ে রাখলাম এই বর্ষাতে বেড়ানোর 5টি সেরা জায়গা। কেমনভাবে পৌঁছবেন, কোথায় থাকবেন, খরচ কেমন হতে পারে, সমস্ত কিছু জানার জন্য ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। তিন চার দিনের যদি প্ল্যান করেন তাহলে বহু পর্যটককে আকৃষ্ট করে মেঘালয়া। শীত কিংবা গ্রীষ্মতে তো অনেকবার গেছেন, কিন্তু এই বর্ষায় ওয়েটেস্ট প্লেস অন আর্থ চেরাপুঞ্জি নতুনভাবে সেজে ওঠে, সেটা জানেন তো? এখানকার প্রতিটা পাহাড় ঝর্ণার রূপ সেই সময়তে হয়ে ওঠে অনেকটাই আকর্ষণীয়। গৌহাটি থেকে সরাসরি বাস কিংবা গাড়িতে 2.5 থেকে 3 ঘন্টায় পৌঁছানো যায় শিলংয়ে। গৌহাটি থেকে গাড়ি বুক করলে তার ভাড়া পড়বে 2000 টাকার মতন, এবং রেড বাস থেকে সরকারি বাস ভাড়া করলে জনপ্রতি ভাড়া পড়বে 200 টাকা। শিলংয়ে এক রাত থেকে ঘুরে দেখুন এখানকার লোকাল সাইট সিইং, যার মধ্যে পাবেন বেশ কিছু দ্রষ্টব্য। এর সাথেই চাইলে দেখতে পারেন এখানকার জনপ্রিয় উমিয়াম লেক, যার সৌন্দর্য আলাদাই লেভেলের। শিলং থেকে চেরাপুঞ্জি, ডাউকি রুট ব্রিজ ঘুরে দেখা যায়। তার জন্য চাইলে আলাদা করে গাড়ি বুক করতে পারেন। সেক্ষেত্রে গাড়ি ভাড়া পড়বে 4 থেকে 5,000 টাকার মধ্যে। কম খরচে বেড়াতে গেলে শিলংয়ের পুলিশ বাজার থেকে এমটিডিসি দ্বারা সরকারি কন্ডাক্টেড ট্যুরের ব্যবস্থা রয়েছে, যার মাধ্যমে জনপ্রতি 400 থেকে 600 টাকায় ঘুরে দেখতে পারেন বেশ কিছু প্যাকেজ ট্যুর। ডাউকি, মাউলিন নং, চেরাপুঞ্জি, মাউস মাই কেভস ঘুরে দেখতে হলে কম করে শিলংয়ে আপনাকে 3 রাত থাকতেই হবে। গৌহাটি, শিলং, চেরাপুঞ্জির 4 নাইটস 5 ডেজ প্যাকেজ যাওয়া আসা থাকা বেড়ানো নিয়ে পড়বে জনপ্রতি 9,000 টাকার মধ্যে। কলকাতা থেকে কম খরচে যদি প্রকৃতির মধ্যে থেকে বর্ষার সৌন্দর্য এবং সবুজ পাহাড়ের দৃশ্য এনজয় করতে চান, তাহলে আপনাকে স্বাগত জানায় উত্তরবঙ্গের নানান অফবিট জায়গা। এর মধ্যে আমার সবচেয়ে সুন্দর লেগেছে এই অফবিট গ্রাম ফিক্কালেগাঁও। প্রকৃতির নীরবতা এবং চারিদিকের পাহাড়ের সৌন্দর্য আপনার মন ভরিয়ে তুলবে, যা দেখার জন্য বারবার আসতে ইচ্ছে করবে এখানে। কলকাতা থেকে যে কোনো ট্রেন অথবা বাসে শিলিগুড়ি আসুন, সেখান থেকে গাড়ি রিজার্ভ করে চলে আসুন ফিক্কালেগাঁও, যার ভাড়া পড়বে 3,500 টাকার মধ্যে। কালিম্পংয়ের অফবিট গ্রাম হওয়ার ফলে এখানে থেকে ঘুরে দেখা যায় কালিম্পংয়ের কিছু লোকাল সাইট সিইং। এর মধ্যে আমার সবচেয়ে ভালো লেগেছে 5 কিলোমিটার দূরত্বে ডেলো পার্ক, যেখান থেকে চাইলে প্যারাগ্লাইডিংয়ের মজা নিতেই পারেন। ফিকালেগাঁওতে থাকার মতন রয়েছে 2টি সেরা জায়গা, যার মধ্যে ফিকালেগাঁও ফার্মস্টেতে পাবেন উডেন রুম, ব্যাম্বু কটেজ এবং সুইস কটেজের বিশেষ সুবিধা।
কাঞ্চনজঙ্ঘা দেখার জন্য সবচেয়ে আদর্শ জায়গা এই ফিকালেগাঁও, যেখান থেকে প্রাণ ভরে এমনি রিল্যাক্স করা যায় নিজের মতন করে। এখানে থাকা খাওয়া নিয়ে রয়েছে একটি আকর্ষণীয় প্যাকেজ, যার বুকিং নাম্বার দিয়ে রাখলাম ভিডিও স্ক্রিন এবং ডেসক্রিপশন বক্সে। আরও একটি দারুণ রাত্রি যাপনের ঠিকানা হলো আলাস্কা হেরিটেজ হোমস্টে। এখানে পাবেন পাহাড় ফেসিং ডোম শেপড কটেজ, যেখানে 2-1 দিনের জন্য রিল্যাক্স করাই যায়। জম্পেশ খাওয়া দাওয়া তো আছেই, আর সবচেয়ে বড় কথা এনাদের আন্তরিকতার কোনো জবাব নেই। 2 রাত 3 দিনের প্ল্যান হলে যাওয়া আসা থাকা খাওয়া নিয়ে পড়বে জনপ্রতি 5 থেকে 5,500 টাকার মধ্যে। ঘাটশিলা, যেই নামটা শুনলে মনে পড়ে পথের পাঁচালী, আরণ্যকের মতন সেই দৃষ্টিনন্দন গল্প। এই জায়গাতে আসলে আপনার মন ভরিয়ে তুলবে এখানকার পাহাড়, জঙ্গল এবং ঝর্ণা, যাদের বর্ষাকালের ছবি ভাষায় প্রকাশ হয় না। এই জায়গাতে 2 রাত 3 দিনের প্ল্যানে ঘুরে দেখা যায় দারুণ কিছু দ্রষ্টব্য। কলকাতা থেকে ঘাটশিলা খুব সহজেই ট্রেনে পৌঁছানো যায়, যার জন্য হাওড়া থেকে নিতে পারেন সকাল 6:30টার ইস্পাত এক্সপ্রেস, যেই ট্রেন 9:30-এর মধ্যে পৌঁছে যায় ঘাটশিলা। ও হ্যাঁ, বলে রাখি, ঘাটশিলার অফবিট অথবা অচেনা জায়গা যদি ঘুরে দেখতে চান, তাহলে অনুপদার সাথে যোগাযোগ করুন। ঘাটশিলাতে থাকার মতন বেশ কিছু ভালো হোটেল পাবেন, যাদের কন্ট্যাক্ট নাম্বার ভিডিও স্ক্রিনে দিয়ে রাখলাম। এছাড়াও কম খরচে যদি ঘাটশিলাতে থাকতে চান, তাহলে এখানে রয়েছে রামকৃষ্ণ মঠের ব্যবস্থা। দু রাত 3 দিনের প্ল্যানে ঘাটশিলা আসলে দুজনের জন্য খরচ হতে পারে জনপ্রতি 4,500 থেকে 5,000 টাকার মধ্যে। পাহাড়, জঙ্গল এবং ঝর্ণার স্বর্গরাজ্য বলতে পুরুলিয়ার নাম আসে সবার আগে। দোলযাত্রা কিংবা পুজোর সিজন বাদ দিয়েও যদি পুরুলিয়ার আসল সৌন্দর্য উপভোগ করতে চান, তাহলে এখানে আপনাকে আসতেই হবে বর্ষাতে। বৃষ্টি ভেজা রাস্তা যেমন সিক্ত হয়ে থাকে, তেমনি এখানকার প্রকৃতি ও শান্তি মনে এনজয় করা যায়। কলকাতা থেকে পুরুলিয়া আসার জন্য সবচেয়ে ভালো অপশান হাওড়া থেকে রাত 11:35-এর চক্রধরপুর এক্সপ্রেস, যেই ট্রেন আপনাকে পুরুলিয়া নামিয়ে দেবে পরের দিন সকাল 6:30-এ। ট্রেনের টিকিট না পেলে কলকাতা থেকে বিভিন্ন সরকারি অথবা প্রাইভেট বাসে নিশ্চিন্তে পৌঁছতে পারেন পুরুলিয়া। পুরুলিয়াকে মূলত 3টে সার্কিটে ঘুরে দেখা যায়। প্রথমত সবচেয়ে জনপ্রিয় হলো অযোধ্যা সার্কিট। এখানে আপনি 2 রাত 3 দিনের প্ল্যানে ঘুরে দেখতে পারেন। এরপর রয়েছে গড় সার্কিট। গড় পঞ্চকোটকে কেন্দ্র করে ঘুরে দেখুন এখানকার কিছু আদিবাসী গ্রাম, বরন্তি এবং জয়চণ্ডী পাহাড়। গড় সার্কিটকে কম করে 1 রাত 2 দিনের প্ল্যানে অনায়াসে ঘুরে দেখতে পারেন।
পুরুলিয়ার অচেনা জায়গা ঘুরে দেখতে চান? তাহলে প্ল্যান করুন ঝালদা সার্কিট। এখানে মুরগুমা অথবা ঝালদাকে কেন্দ্র করে ঘুরে দেখা যায় বেশ কিছু দ্রষ্টব্য। 2 রাত 3 দিনের প্ল্যান করলে ঝালদা সার্কিটের সমস্ত স্পট ভালোভাবে দেখা যায়। দু রাত 3 দিনের প্ল্যানে পুরুলিয়াতে থাকা, খাওয়া, যাওয়া আসা মিলিয়ে দুজনের জন্য খরচ পড়তে পারে জনপ্রতি 5 থেকে 6,000 টাকার মধ্যে। 4 রাত 5 দিনের প্ল্যানে আসলে অযোধ্যা সার্কিট এবং গড় সার্কিটকে ভালোভাবে ঘুরে দেখা যায়, কিন্তু সেক্ষেত্রে আপনাকে থাকতে হবে দুটি আলাদা জায়গাতে। আপনার যদি বাজেট এবং সময় দুটোই কম থাকে তাহলে একদিনেই ঘুরে দেখতে পারেন পাহাড়, জঙ্গল এবং ঝর্ণা। আরে না না, কল্পনা নয়, ওই যে বলে না, গল্প হলেও সত্যি। হাওড়া থেকে সকাল 6টা 15 ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেসে সকাল 11টা নাগাদ পৌঁছে যান ধানবাদ জাংশন। ধানবাদ থেকে একটি অটো ভাড়া করে প্রথমেই চলে আসুন 17 কিলোমিটার দূরত্বে ভাটিন্ডা ফলস। খত্রী নদীর একটা বড় অংশ গড়িয়ে পড়ে 3টে স্লোপে, যার সৌন্দর্য বর্ষাকালে হয় দেখার মতন। এবার দেখে নিন প্রায় 42 কিলোমিটার দূরত্বে তোপচাঁচি লেক এবং ড্যাম। তোপচাঁচি ড্যামের কাছেই এই দিনের লাঞ্চ সেরে ফেলুন শান-ই পাঞ্জাব ধাবাতে। লাঞ্চের পরে দেখে ফেলুন মহানায়ক উত্তম কুমারের বাড়ি। এবারে ধানবাদ স্টেশনে পৌঁছে বিকেল 5টা 40-এর রাঁচি হাওড়া শতাব্দী এক্সপ্রেস ধরে ফিরে আসুন কলকাতা। ছোট্ট এই সফরে যাওয়া আসা বেড়ানো নিয়ে খরচ পড়বে জনপ্রতি 2,000 টাকা, যেই সফরে বাজেট এবং সময় দুটোই বাঁচবে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর এরকমই নতুন রকমের ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।